বুদ্ধিমান ব্যক্তিরা টেনশন করেন না। টেনশন যে জীবনের কতটা ক্ষতি আনতে পারে তা বুদ্ধিমান ব্যক্তিরা বোঝেন। শুধু টেনশন যে শুধু মনের উপর স্ট্রেস বাড়ায় তা না, শরীরেরও প্রচুর ক্ষতি করে, এমন ক্ষতি করে যে মৃত্যু পর্যন্ত হতে পারে। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে টেনশন কিভাবে কমানো যায় বা টেনশন থেকে কিভাবে নিজেকে সরানো যায় সেই নিয়ে কিছু বলবো। আমরা যে দুনিয়ায় বাস করছি এখন, বর্তমানে কথা আমি বলছি, সেই দুনিয়ায় কিন্তু টেনশন আর টেনশন বিভিন্ন রকমের হয়। ধরুন, কেউ ব্যবসায় লস খেয়েছে, টেনশন; কারোর সম্পর্কের অবনতি হচ্ছে, টেনশন; কারোর পরীক্ষায় রেজাল্ট ভালো হয়নি, টেনশন; কেউ মারা গেছেন বাড়িতে, তাই নিয়ে টেনশন। নানা রকমভাবে টেনশন আমাদের জীবনে থাকে। মানুষ মাত্রই সমস্যা, আর সমস্যা মানেই হচ্ছে নানা রকম দুশ্চিন্তা, ভাবনা, হতাশা এসব থাকবেই। কিন্তু সেই জিনিসগুলোকে যাতে বাড়তে না দেওয়া হয় বা ওভার থিঙ্কিং না হয়ে যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। চিন্তা যেন আমাদের খেয়ে না ফেলে, এটা দেখতে হবে। চিন্তার মাত্রা যখন অনেক বেশি হয়ে যায়, তখনই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায়। তাই সমস্যাগুলোকে বেরিয়ে আসার জন্যে আমাদের প্রথমেই ধৈর্য এবং নিজের উপর আত্মবিশ্বাসটা রাখতে হবে। জীবন মানেই তো সমস্যা, আগেই বলেছি। সেই সমস্যার সমাধান কিন্তু আমরা নিজেরাই করি। সেই সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্যে আমাদের কতগুলো উপায় করতে হবে। যখনই দেখব আমাদের খুব টেনশন হচ্ছে কোনো ব্যাপার নিয়ে, বা ছোটোখাটো নিয়েও আমাদের অনেক টেনশন হয়, সেই টেনশনগুলো থেকে প্রথমেই কী করতে হবে, ভুলবার চেষ্টা করতে হবে। কীভাবে ভুলতে হবে না, নিজের পছন্দের যে কাজগুলো, সেই কাজগুলোর মধ্যে নিজেকে এনগেজ করে ফেলতে হবে। হয়তো ধরুন কোনো ভালো বন্ধুর সঙ্গে একটু সময় কাটানো, বা কোনো হাসি ঠাট্টা আনন্দ করে মনটাকে ঘুরিয়ে ফেলা, এইভাবে কিছুক্ষণ করলে পরে দেখবেন টেনশনটা গায়েব হয়ে যাবে। টেনশন মানেই যে সবসময় নিজেকে তার মধ্যেই ডুবিয়ে রেখে মন খারাপ করে শুয়ে শুয়ে পড়ে থাকা বা নানা রকম ভাবনা চিন্তা করে আরও নিজের শরীরের অবনতি ঘটানো, তা কিন্তু নয়। আর এটা করা কখনোই ঠিক নয়। আমাদের যে জীবনের যে দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো আমাদের সম্মুখীন হচ্ছি আমরা, বা প্রতি মুহূর্তে আমরা যে দুশ্চিন্তা ভাবনাগুলোর মধ্যে আমাদের মনে ভিড় করছি, সেই দুশ্চিন্তা ভাবনাগুলো আমাদের থাকবেই। কিন্তু সেই দুশ্চিন্তা ভাবনাগুলোর পরিমাপটা রাখতে হবে। এত বেশি বাড়ানো চলবে না যেটা আমাদের নিজেদের ক্ষতি হয়ে যায়। এতে অনেক সময় হৃদযন্ত্র নষ্ট হয়ে যায়। যাদের সুগার আছে তাদের দেখবেন সুগার বেড়ে যায়, তারপরে কারোর মাথা ঘুরে পড়ে যায়, কারোর স্ট্রোক হয়ে যায়। সেজন্য টেনশনকে একদমই বাড়তে দেওয়া উচিত না। তাই বুদ্ধিমান লোকেরা কিন্তু কখনোই টেনশন করেন না। আর যারা এই ধৈর্য এবং আত্মবিশ্বাস নিয়ে নিজেদের টেনশনগুলোকে সরিয়ে ফেলার চেষ্টা করেন, তারাই কিন্তু সফলতা লাভ করেন। তাই টেনশন কখনো করবেন না। টেনশন শুধু জীবনের মনের ক্ষতি শুধু নয়, শরীরেরও যথেষ্ট ক্ষতি। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর সবাই খুব ভালো থাকবেন।